आफ्टरनून एवरीवन वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखें आमार चैनल ओबी दीति क्रिएशन। सबे बड़ोदिन गेल 25 डिसेम्बर और এই সময়টা কলকাতা চারিদিকে সেজে উঠেছে নানান রঙে আর তার সাথে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় হচ্ছে মেলা। আজকের আমি এরকমই একটি মেলায় আপনাদের নিয়ে যাব যে মেলায় সমস্ত বাংলার শিল্পীরা এবং শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসেছে তাদের হাতের কাজের নিদর্শন এবং সেখানকার সেই স্টেটের খাবার দাবার নিয়ে। তো প্রচুর জিনিসের সাথে আজকে আপনাদের মিলন করাবো, কারণ মেলা হচ্ছে মেলবন্ধন। তো চলুন সেই মেলায় যাই, কোথায় হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। লাস্ট ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম শ্রীভূমির ক্রিসমাস এবং তার আগে কলকাতা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা এখনও দেখেননি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মারোয়ারি সংস্কৃত মঞ্চের যে মেলা শুরু হয়েছে করুণাময়ীতে। তো সেই মেলার গেটের সামনে আমরা চলে এসেছি। এই হলো সেই মেলার গেট। খুব সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে রং বেরঙের ছাতা দিয়ে আর কালারফুল এন্ট্রি দিয়ে। তো চলুন এবারে ভেতরে যাই। আমরা টিকিট কেটে নিয়েছি। সেই টিকিটের মূল্য কত ছিল এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। এই হলো সেই টিকিট, যে টিকিটের মূল্য পার হেড হচ্ছে 100 টাকা। এটা কিন্তু আজকের দিনের জন্য। তো চলুন এবারে ভেতরে যাই। ভেতরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পাবেন এই যে রাজস্থানী স্টাইলের যে বসার জায়গাগুলো। এই বসার জায়গাগুলো কিন্তু রাজস্থানে একমাত্র আপনারা দেখতে পাবেন। আর যেহেতু রাজস্থানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো মাঝখানে আগুন জ্বলছে আর সাইডে হচ্ছে এই বসার জায়গা, সত্যি অসাধারণ। আর সামনেই 25 ডিসেম্বর গেছে, তো মেরি ক্রিসমাস দিয়ে সাজানো হয়েছে প্রথমে এন্ট্রান্সের সাথে সাথে জায়গাটা। তো এই জায়গাটা বাচ্চাদের জন্য, এখানে অনেক রকমের খেলনা আছে। বাচ্চারা সেই খেলনাগুলো এখানে সেই খেলে রাইডগুলো তাদের জিতে নিতে হবে। তো এর জন্য অবশ্যই বাচ্চাদের জন্য কিন্তু একটা টিকিট কাটতে হবে, যার মিনিমাম প্রাইস ছিল 50 টাকা এবং ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 300 টাকা। তো এই খেলাটা কিন্তু বাচ্চারা বেশ এনজয় করবে। গেট থেকে এন্ট্রি করলেই ঠিক হচ্ছে রাইট সাইডে দেখতে পাবে এখানে একটা থর মরুভূমি। রাজস্থানের যে থর মরুভূমি বিখ্যাত, ভারতবর্ষের একটা অত্যন্ত একটা ভৌগোলিক অঞ্চলের দিক থেকে রাজস্থান হচ্ছে বিখ্যাত, আর তার হচ্ছে থর মরুভূমি। তো এখানে ঠিক সেইটাই একটা তুলে ধরা হয়েছে এই থর মরুভূমিকে। একটা রাজস্থানী কালচার, যে রাজস্থানী সেই অনুভূতিটা কিন্তু এখানে এলে তোমরা পাবে। আর এখানে যে রাজস্থানী যে ফক সেইটা চারিদিকে চলছে, খুব সুন্দর অনুভূতি। এর আগে কলকাতার বহু মেলা আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম এই রাজস্থানী এক টুকরো রাজস্থান কলকাতার বুকে এখানে আসলে তোমাদের কিন্তু মনে হবে যে আমরা রাজস্থানেই চলে এসেছি। তো চলে আসো এখানে। এখানে কিছু স্যুটের দোকান রয়েছে, যেগুলো কিছু স্যুট আছে হাফ স্যুট এবং কিছু স্যুট আছে ফুল স্যুট, এবং তার সাথে রাজস্থানী যে স্টাইলের যে শাড়ি, সেই শাড়ি এবং ওখানকার যে বেড কভার সেগুলো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। যে এই হাফ স্যুটগুলোর দাম ছিল হচ্ছে 950 টাকা এবং ফুল স্লিভগুলোর দাম ছিল হচ্ছে 1150 টাকা। আর এর সাথে বিভিন্ন রঙের শাড়ি এবং হচ্ছে এই যে বেড কভারটা দেখো, এই বেড কভারটার সাথে যে দাম ছিল, এইগুলোর দাম ছিল হচ্ছে 1350, অর্থাৎ 1350 টাকা। এর মধ্যে পিলো কভার কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তারপরে আমরা চলে এসেছিলাম অসাধারণ, দেখো কিভাবে মাটির প্রদীপ তৈরি হচ্ছে, দেখে নাও। ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখুন এখানে এখানে আপনি কিন্তু এলে রাইডস করতে পারবেন। হ্যাঁ, এই যে ঘোড়ায় দেখুন হর্স রাইড হচ্ছে, ঠিক আছে, এই ঘোড়া হচ্ছে হর্স রাইড, এখানে আপনারা করতে পারেন এই হর্স রাইড। তো এটা হচ্ছে ঘোড়া, যদি হর্স রাইড করেন তাহলে হচ্ছে 150 টাকা পার পার্সন। আর এদিকে দেখুন দেখাই আপনাদের, এই যে সব ঘোড়াগুলো, তারপরে হচ্ছে বুলাক কার্ট যেগুলো রয়েছে, সেই বুলাক কার্টগুলো রয়েছে, ক্যামেল রয়েছে, মানে উটও এখানে রয়েছে। তো আপনারা এই রাইডগুলো করতে পারেন। তো যেগুলো উটের পিঠে যদি আপনারা চড়েন তাহলে হচ্ছে
সেটা 100 টাকা। আর যদি ওই গাড়িগুলো চলে, বুলক গাড়ি যেগুলো রাজস্থানে চলে, তাহলে সেগুলো হচ্ছে 50 টাকা পার পার্সন। তো এইখানে এলে এই রাইডের অনুভূতি কিন্তু অবশ্যই আপনারা নেবেন। এখানে সবই তোমাদের বললাম যে এখানে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। তা এই যে উটের পিঠে চড়ে যে রাজস্থানের যে রাইড হয়, সেই যে অনুভূতি সেটা কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলে আসো। পার হেড হচ্ছে 100 টাকা করে, এবং উটগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে 4টে উট আছে, এবং এই যে উট এখানে একটা ডিমার্কেশন করা আছে, সেই একটা রাউন্ড কিন্তু তোমাদের ঘোরাবে। এখানে প্রত্যেক দিন কিন্তু অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছে, দেখো তোমাদের দেখাই। আর এই জায়গাটার নাম হচ্ছে মারোয়াড়ি সংস্কৃত মঞ্চ। তো এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মেলাটা এবার বলে দিই কবে থেকে কবে চলবে। এই মেলাটা 24শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 31 ডিসেম্বর অর্থাৎ 2023-এর লাস্ট দিন অবধি এই মেলা চলবে। এবং এখানে প্রত্যেক দিন কিন্তু নানান আর্টিস্টরা এখানে আসবে, এবং প্রত্যেক দিন হচ্ছে এখানে প্রোগ্রাম আছে। যেমন এখন হচ্ছে দেখো মঞ্চ সাজানো হচ্ছে, এখানে ডান্স হবে, গান হবে, বড় বড় হিন্দি আর্টিস্ট সেনারা আসবেন। সত্যি অসাধারণ অনুভূতি। আর এখানে কিন্তু দেখো এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, সত্যি অসাধারণ লাগছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। এখানে একটা মারোয়াড়ি পরিবেশ তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে আমি রাজস্থানেই রয়েছি। ইনফরমেশন তোমাদের দিয়ে দিই যাতে তোমাদের খুব সুবিধা হবে। এই লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে একদম করুণাময়ী সেন্ট্রাল মল যেটা আছে, সেন্ট্রাল পার্ক, সেই সেন্ট্রাল পার্কের উল্টো দিকে, অর্থাৎ যেখানে হচ্ছে বিধাননগর মেলা হয় বা বই মেলা হয়, ঠিক তার উল্টো দিকে কেএমডি এর যে অফিস, এই কেএমডি অফিসের একদম পাশেই হচ্ছে এই গ্রাউন্ড, যেখানে হচ্ছে এই মারোয়াড়ি মেলাটা চলছে, রাজস্থানী মেলা। তো এই মেলা কিন্তু এন্ট্রি টিকিট আছে, সেই এন্ট্রি টিকিটটা বলে দিই তোমাদের, পার হেড হচ্ছে 100 টাকা। আর ভেতরে যে রাইড দেখালাম তোমাদের, সেই রাইড কিন্তু এক্সট্রা, মানে 100 টাকা দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। তারপরে ভেতরে ঢুকে নানান রকম অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। প্রত্যেকদিন অনুষ্ঠান আছে, বেশ ভালো লাগছে। নতুন ধরনের এক্সপিরিয়েন্স, কলকাতায় বসে রাজস্থানের অনুভূতি, আর কি চাই। এই মেলা প্রাঙ্গণের ভেতরেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হনুমানজির মন্দির, যেখানে আজকে সন্ধ্যাবেলা কিন্তু হনুমানজির পুজো হচ্ছিল এবং সেই আরতিও হচ্ছিল। এবং সামনে একটি যজ্ঞ কুণ্ড তৈরি করা হয়েছিল, যেখানে যজ্ঞের আগুনও জ্বলছিল, অসাধারণ লাগছিল। এখানে একটা সুবিশাল মন্দির দেখো তৈরি করা হয়েছে, হনুমানজির মন্দির। আর সেই ঠিক মন্দিরের পাশেই একটা দেখো পাতকুয়া, আমাদের গ্রামের দিকে যে পাতকুয়া ইউজ হয়, এখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এর ইউজটা অনেকটাই কমে গেছে, কিন্তু রাজস্থানে কিন্তু এখনো এই কুয়োর জল ইউজ করা হয়। কারণ জানেন ওখানে হচ্ছে থর মরুভূমি দেশে অনেক নিচে কিন্তু জলের লেয়ার। তো এই পাতকুয়া জলটা কিন্তু এখনো রাজস্থানে রয়েছে, এবং সেটা এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ একটা অনুভূতি চলছে। পুরো রাজস্থানকে যে কলকাতার বুকে তুলে আনা হয়েছে, এই কথাটা যে একদম মিথ্যা নয়, এবং রাজস্থানী কালচারকে যে এখানে দেখানো হয়েছে সেটা দেখুন।
অনুষ্ঠান দেখার সাথে সাথে আমরা চলে এসেছিলাম একটি স্টলে, যেখানে রাজস্থানী বিভিন্ন শ্যু কালেকশান ছিল এবং সেই শ্যু কালেকশানগুলো ছিল অসাধারণ। যেগুলোর কালেকশানের যে প্রাইস সেগুলো ছিল হচ্ছে মাত্র 300 টাকা। আপনারা যে কালেকশানই নিন না কেন সবই 300 টাকায় পেয়ে যাবেন। এরপরে আমরা ঘুরতে ঘুরতে এমন একটা সেকশানে এলাম যেখানে ফ্রিতে রাবড়ি খাওয়ানো হচ্ছিল। তবে এই রাবড়ি কিন্তু আমরা যে ধরনের রাবড়ি কলকাতায় খেয়ে অভ্যস্ত সেই ধরনের রাবড়ি নয়। এই রাবড়িটা কিন্তু গরম স্যুপের মতো, এটা কিন্তু ফ্রি ছিল। এখানে এক অনবদ্য খাবারের আয়োজন করা হয়েছে। আপনারা বুফে টাইপ খাবার এখানে খেতে পারেন, অর্থাৎ আপনি এখানে বসে থেকে 500 থেকে 550 টাকা খরচ করে আপনি কিন্তু একটা বিয়েবাড়ির মহাভোজ করতেই পারেন। তবে সব খাবারই কিন্তু রাজস্থানি স্টাইলে এবং সবই কিন্তু ভেজ আইটেম এখানে আপনারা পাবেন। রাজস্থানে এসছেন আর মাক্কি কি রুটি খাবেন না তা কি হয়? তো এখানে একদম মাক্কি কি রুটি এখানে তৈরি করা হচ্ছে এবং রাজস্থান থেকেই ওনারা এসেছেন, এসে এই জিনিসটা এখানে তৈরি করছেন এবং এটাও কিন্তু ফ্রি সার্ভিস, অর্থাৎ সবাইকে কিন্তু এটা খাওয়ানো হচ্ছে। তো দারুণ কিন্তু একটা অনুভূতি। এবং দেখুন কি পরিমাণ ঘি সাইডে রাখা রয়েছে এবং সেই ঘি এবং ওই যে লাল রঙের যে আচার ওইটাই মাক্কি কি রুটির ওপরে দিয়ে ওনারা পরিবেশন করছে। অসাধারণ টেস্ট ছিল এটারও। কি অপূর্ব শিল্পকলা! দেখুন এখানে রাধাকৃষ্ণ সেজে দারুণ শ্যুট হচ্ছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এখানে রাম কিন্তু তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাকে খুঁজছে জানি না, মনে হয় রাবণকেই খুঁজছে। সীতাকে তুলে নিয়ে গেছিল, তাই সীতাকে না পেয়ে তিনি রাবণকে খুঁজে বেড়াচ্ছেন। বলুন ফাইনালি এখানের যে খাবারের স্টলটা রয়েছে সেই খাবারের স্টলের মধ্যে আপনাদের একটু নিয়ে যাই। আর এইখানে বিশাল বড় এরিয়া। তবে খাবারের স্টলের ক্ষেত্রে একটা ইনফরমেশান আপনাদের সবার প্রথমে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাকে কিন্তু আগে একটা কুপন করে নিতে হবে। সেটা আপনি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, মোটামুটি যে রেঞ্জে আপনারা খাবেন সেই রেঞ্জে একটা কুপন করে নিয়ে আপনাকে এই স্টলে আসতে হবে। এখানে আপনি যে পরিমাণ খাবার খেলেন তারপরে আবার ওই কুপনটা ফেরত দিলে আপনারা আবার ব্যালেন্স টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো এখানে গুপ্তা ব্রাদার্স থেকে আরম্ভ করে বিভিন্ন ব্র্যান্ডের যেরকম দোকান ছিল সেরকম এখানে কিছু রাজস্থানি খাবারও ছিল। তো রাজস্থানি খাবারের মধ্যে যেটা ছিল হচ্ছে ডাল বাটি চুরমা, এবং তার সাথে এখানে যেটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মালাই। খুব সুন্দর লাগছিল। আমরাও কিছু খাবার টেস্ট করেছিলাম আর প্রাইস বেশ রিজনেবল ছিল এখানে।
দারুণ এনজয় করলাম এই মেলাতে। কলকাতার বুকে এক টুকরো রাজস্থান, সত্যি অসাধারণ ফিলিংস। এখানে না আসলে এই ভিডিওগ্রাফির মাধ্যমে কতটা বোঝাতে পেরেছি জানি না, কিন্তু সত্যি একটা অসাধারণ ফিলিংস লাগবে। আর এখানে সত্যি সত্যি মানে মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর, মনে হচ্ছে যেন রাজস্থানে আমরা চলে এসেছি। এখানে খাবার স্টল রয়েছে, সবই হচ্ছে ভেজ খাবার, নন ভেজ এখানে নেই। আর এন্ট্রি ফিটা একটু বেশি লাগলো, 100 টাকা করে। ওইটা যদি একটু কম হতো মনে হয় আরো বেশি ভালো লাগতো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন এক ধরনের মেলা কলকাতার বুকে তুলে ধরলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আমাদের কাছে চলে আসতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়।